নবীজি মেয়েটাকে দেখতে গিয়া মেয়ের চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসি, মেয়েটার চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসি। আমার নবীর মেয়ে ফাতিমা ডাক দিয়ে, আব্বা অন্যান্য সময় আসলে দেখি চেহারা নেই, পেটে খানা নাই, আজকে কেন গো বাবা আপনার চেহারার মধ্যে হাসি হাসি ভাব দেখা যায়? আমার নবী ডাক দিয়ে, ফাতিমা রে, তোমার জন্য আজকে আমি নবী একটা সুসংবাদ নিয়ে আসছি গো মা। নবীজির মেয়ে ফাতিমা ডাক দিয়ে, বাবা কি সুসংবাদ নিয়ে আসছেন? আমার নবী ডাক দিয়ে কয়, ফাতিমা রে, আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন তুমি নাকি জান্নাতি মহিলাদের সরদারনি। আর একটু জোরে কোন। কিন্তু মা গো, তুমি আল্লাহর জান্নাতে যাইবারে মা, তবে জানাইয়া দে তোমার আগে আগে ও মা একজন কাঠুরিয়ার বিবি আমার আল্লাহর জান্নাতে যাবে। বড় করে কোন। তোমার আগে আগে একজন গরিব মহিলা কাঠুরিয়ার বিবি তোমার আগে আগে জান্নাতে যাবে। নবীজির মেয়ে ফাতিমা ডাক দিয়ে, আব্বা কি বলে আমি জান্নাতি মহিলাদের সরদারনি, কিন্তু আমার আগে আগে একজন গরিব মহিলা কাঠুরিয়ার বিবি আগে আগে জান্নাতে যাবে, এটা কেমন কথা? কয় হ্যাঁ। কয় আব্বা ওই মহিলাটা কোন জায়গায় থাকে? আমি তার এক নজর দেখতে চাই, আমি তার সঙ্গে দেখা করতে চাই। কেমন নারী নবীজির মেয়ে ফাতিমার আগে আগে জান্নাতে যাবে? কেমন দামি নারী, আল্লাহর প্রিয় নারী, কেমন পছন্দের নারী, কেমন বন্দী নবীর মেয়ে ফাতিমার আগে আগে জান্নাতে যাবে। আমার নবী ডাক দেয়া কয়, ফাতিমা রে, তোমার বাড়ি থেকে একটু দূরে জঙ্গলায় ছোট্ট করে গড়ে ওই মহিলাটায় বসবাস করি। স্বামী কাঠুরিয়া জঙ্গলা থেকে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করি, ওই টাকা দিয়া সংসার চালায়। ওই ঘরের নারীর প্রতি স্বামী খুশি, স্ত্রীর মধ্যে বড় মিল, বড় মোহাব্বত। সুবহানাল্লাহ জোরে কোন। আমার নবীর মেয়ে ডাক দিয়ে, বাবা ওই মহিলার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। মায়েরা গো, যে যেখানে আছেন দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। জীবনে অনেক ওয়াজ শুনছেন মা, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বাইরে করেছেন। আজকে মা গো, এখনো যারা নামাজের মুসল্লাটার মধ্যে বসতে পারেন নাই, টেলিভিশনটা বন্ধ করে দিয়ে গো মা, ও মা ওযু করিয়া নামাজের মুসল্লায় বসিয়া মনের কান দিয়ে কথাগুলো শুনেন। এগো মা, আপনার এলাকায় মনে হয় জীবন আমি আর নাও আসতে পারি গো মা, আজকে যদি এই কথাগুলো শুনি না আমাদের নিয়তে শুনতে পারেন গো মা, হয়তো আমার আল্লাহ এই খাতিরে এই উসিলায় আমারে মাফ করে জান্নাত দিয়ে দিবে। এগো মা, মনের কান দিয়ে কথাগুলো শুনেন। আমার বাবারাও যারা দূর থেকে এসেছেন, আমার এই বয়ানটা একটু ঘরের মধ্যে পৌঁছাইয়া দিয়েন। জান্নাতি মহিলাদের সরদারনি নবীজির মেয়ে ফাতিমা ডাক দিয়ে, আব্বা ওই মহিলার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। ওই নারী পাহাড়ের উপরে ছোট্ট কুড়ি ঘরে বসবাস করে। নবীজির মেয়ে ফাতিমা ওই কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করতে রওনা হয়ে গেলেন। মা গো, আপনাদের বয়ান একটু খেয়াল করেন। নবীজির মেয়ে ফাতিমা হাঁটি হাঁটি পা পা করে ওই কাঠুরিয়ার বিবির ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। যে মহিলাটা আমার নবীর মেয়ে ফাতিমার দেখার জন্য বেকুল। সুবহানাল্লাহ। নবীজির মেয়ে ফাতিমার দেখার জন্য বেকরার, পাগল পাড়া, কখন নবীজির মেয়ে ফাতিমার সঙ্গে দেখা করবেন। কিন্তু মুসলমান বাবারা, নবীজির মেয়ে ফাতিমা হাঁটি হাঁটি পা পা করে মহিলার ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলে ডাক দিয়া কয়, ঘরে কি আছো গো? আমি ফাতিমা তোমার সঙ্গে দেখা করতে আসছি। ঘরের দরজা খোলো, ঘরের ভিতরে ঢুকে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। মুসলমান ফাতিমা, নবী কন্যা ফাতিমা ঘরের দরজায় আওয়াজ দিলেন। ঘরের ভিতর থেকে ওই কাঠুরিয়ার বিবি উত্তর দিয়া কয়, আপনি কি? কয়, আমি ফাতিমা। আমি নবীজির মেয়ে ফাতিমা, আপনার সঙ্গে দেখা করতে আসছি। ওই কাঠুরিয়ার বিবি ঘরের ভিতর থেকে দাঁড়াইয়া হাউমাউ করিয়া কান্না শুরু করে দিল। ডাক দিয়া কয়, ফাতিমা গো, আপনাকে এক নজর দেখার জন্য আমি বড় পাগল, কিন্তু আপনি কষ্ট করিয়া আমার ঘরের সামনে আসছেন, আমার সঙ্গে দেখা করবেন, কিন্তু আপনি জানেন না আমি আমার স্বামীর হুকুম কেমনে পালন করি, কেমনে মানি। ওগো ফাতিমা, আমি তো জানি না আপনি আমার সঙ্গে দেখা করতে আসবেন, কিন্তু আপনি আমার দরওয়াজার সামনে দাঁড়াইছেন,
আমি ঘরের ভেতর দিয়ে দরজা লাগাইয়া রাখছি, আমার স্বামীর কোনো অনুমতি নাই কোনো বাহিরের মহিলার সঙ্গে পুরুষের সঙ্গে দেখা করার। এগো ফাতেমা, আমার স্বামীর যেহেতু অনুমতি নাই দরওয়াজা খুলতে পারবো না, আপনার সঙ্গে আমি দেখাও করতে পারবো না, আপনি চলে যান। আগামীকালকে আসলে আমার স্বামী জঙ্গলা থেকে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করিয়া যখন ঘরে আসবে, আমি আমার স্বামীর নিকট থেকে পারমিশন নিয়ে রাখবো, অনুমতি নিয়ে রাখবো, আগামীকালকে আসলে আপনার সঙ্গে আমার দেখা হবে। অনুমতি ছাড়া আমি দেখা করতে পারবো না। ফাতেমা নারী না পুরুষ? উনি বলেন নারী না পুরুষ? নারী হওয়ার পরেও ওই আবেদা মহিলা কাঠুরিয়ার বিবি ডাক দিয়া কয়, আমি আমার স্বামীর কথা এমন করে মানি, স্বামীর পারমিশন ছাড়া আপনার সঙ্গে দেখা করতে পারবো। কাঠুরিয়া করে আসলে পড়ি, লম্বা ঘটনা ছোট্ট করে বলি, সংক্ষিপ্ত আকারে বলি। স্বামী ঘরে আসার পর স্বামীকে সব ঘটনা খুলিয়ে বললি। স্বামী ডাক দিয়া কয়, তুমি না ফাতেমার সঙ্গে দেখা করার আগ্রহী, কেন দেখা করলা না? কয় তোমার অনুমতি নাই। স্বামী গো, তোমার কথাগুলো আমি অক্ষরে অক্ষরে মানি, তোমার কথা ব্যতীত আমি ঘর থেকে এক কদম বাহিরে দেই না। এ স্বামী, তোমার কদমের তলে আমার জান্নাত। সুবহানাল্লাহ। স্বামী, আমি একটু পারমিশন চাই, নবীজির মেয়ে ফাতেমার সঙ্গে একটু দেখা করব। স্বামী ডাক দিয়া কয়, ঠিক আছে যাও, আগামীকালকে দেখা করি। মুসলমান বাবাজিরা কাঠুরিয়া জঙ্গলায় চলে গেলে পরের দিন ফাতেমা ঘরের থেকে বের হয়েছি কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করবি। মুসলমান ওই মুহূর্তে ছোট্ট হাসান মাকে ডাক দিয়া, কাম্মা তুমি কই যাও? কয় কাঠুরিয়ার বিবির সঙ্গে আমি দেখা করতে যাই। এই মা, আমি ছোট্ট হাসানকে সঙ্গে নিয়ে যাও। এই মা, তোমার সঙ্গে আমি যেতে চাই, আমাকে ছাড়া তুমি একা একা যেতে পারবা না। ওই মুসলমান নবীজির মেয়ে ফাতেমা ছোট্ট হাসানকে সঙ্গে করে নিয়ে ওই ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইছি। ওই মুহূর্তে হাসান মা করে ডাক দিছি। কাঠুরিয়ার বিবি ঘরের ভিতর থেকে ছোট্ট বাচ্চার আওয়াজ কানে পাইছি। দরওয়াজার সামনে গিয়া নবীজির মেয়ে ফাতেমা ডাক দিয়া কয়, বন্ধু তোমার সঙ্গে আমি দেখা করার জন্য আসছি। ভিতর থেকে কাঠুরিয়ার বিবি ডাক দিয়া কয়, ফাতেমা রে, তোমার সঙ্গে দেখা করার জন্য অনুমতি নিয়েছি, কিন্তু ছোট্ট পুরুষ কণ্ঠ আমার কানের মধ্যে বাড়ি খাইছি। এটা কি? কয় আমার সন্তান হাসান। ওই মুহূর্তে কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়া কয়, ফাতেমা রে, তোমার সঙ্গে দেখা করার পারমিশন দিয়েছি, তোমার সন্তান সঙ্গে আসছি, দেখা করার পারমিশন নেই। আমার বাবারা, আমার মায়েরা শুনেন, ছোট্ট হাসান এখনো বালের হয় নাই। ওই পুরুষ কণ্ঠ পাইছি, বাচ্চার কণ্ঠ আমার কানে আসছে। হাসানের সঙ্গে করে আমার ঘরে ঢুকবেন, পারমিশন নাই, চলে যান, দেখা করতে পারবো না, আগামীকালকে আইসেন, আপনার সন্তানের অনুমতি নিয়ে রাখবো। পরের দিন ফাতেমা যখন ঘর থেকে বের হয়েছে, কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করে দিয়ে ফাতেমা হযরত হুসাইন ডাক দিয়া কয়, মারে আজকে তুমি কই যাও? আমার সঙ্গে নিয়ে যাও, আমাকে নিয়ে ছাড়া তুমি যাইতে পারবো না, আমার সঙ্গে নিয়ে যাও। ছোট্ট হুসাইনকে ফাতেমা হাতে কইরা নিয়ে রওনা হয়ে গেলে ওই কাঠুরিয়ার বিবির ঘরের সামনে গিয়া যখন দাঁড়ায়, ঘরের সামনে গিয়ে দাঁড়াইলে পরে ডাক দিয়া কয়, বন্ধু তোমার সঙ্গে আমি দেখা করার জন্য আসছি। কয় তোমার সঙ্গে কে আসি? কয় হুসাইন। কয় আমি আমার স্বামীর নিকট থেকে হাসান সহকারে দেখা করার পারমিশন নিয়েছি, হুসাইনের পারমিশন আমি আমার স্বামীর কাছ থেকে নিই। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহু আকবার। প্রত্যেকারে গয় দেখেন, স্বামীর আনুগত্য কারে গয় দেখেন। এই আমার মায়েরা, শুনে যাও গো মা, বেপরদা হইয়া চলাফেরা করবা। আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, ও মা, যারা বেপরদায় চলাফেরা করে, স্বামীর কথা যারা মানে না, এদের শাস্তি আমার নবী দেখে আইসা এমন কান্না কানছে। আমার নবী ডাক দেয়া কইছে, উম্মতের নারীরা, আমি দেখলাম বেপরদায় যারা চলাফেরা করে এদের আযাব, যারা চুলগুলো ছাড়িয়া রাস্তা দিয়ে চলাফেরা করে এদের আযাব আমি দেখে আসছি। মায়েরা গো, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ডাইকা রাখার জন্য আল্লাহ আদেশ করেছেন, যারা এগুলো খোলা মেলা রাস্তা দিয়ে চলাফেরা করো,
মাগো ওই শাস্তি আমি জাহান্নামের মধ্যে দেখে আসছি। মাগো যারা স্বামীর হুকুম মানে না, স্বামীর কথা মানে না, স্বামী ঘর থেকে একদিক দিয়ে বাইরে হয়ে গেলে বিবি আরেক দিক দিয়ে বাইরে হয়ে যায়, ঠিক কিনা যেরকম? আর একটু জোরে বলেন। আজকে ওয়াজ করছি ঠিক, কিন্তু মাইকটা মজা হইলাম না, কখনো এমন কখনো এমন। এগুলি ওই যে গাঁটটা গেছে না, এই মাইক নিয়েছে ওয়াজ কইলে রাগ করবো এরা, কিন্তু আমার বারোটা বাজছে কথা বলতে। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এই আমার বাবারা, আর বেশি নয়, কয়েকটা কথা। হুসাইন সহকারে ফাতেমা কাঠুরিয়ার বিবির সামনে গিয়ে দাঁড়াইলে ফাতেমা ডাক, ফাতেমা গিয়া কয় দরওয়াজা খুলে দেখা করতে আসছি। কিন্তু হুসাইন ওই মহিলা ডাক দিয়ে আমি আমার স্বামীর নিকট থেকে হাসান সহকারে দেখা করার পারমিশন নিছি, হুসাইন সহকারে দেখা করার পারমিশন নিই। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা আমার, আমার মায়েরা, ফাতেমা ডাক দিয়া কয় ঠিক আছে, আগামীকালকে আমি তোমার সঙ্গে একাই দেখা করবো। তোমার আমার দেখতে হবে, তার কারণ আমার নবী কইছে তুমি নাকি আমার আগে আগে জান্নাতে যাইবা। ফাতেমা পরের দিন একা একা চলে গেলে ফাতেমা কাঠুরিয়ার বিবির ঘরের সামনে গিয়ে দাঁড়াইলি, আজকে কে? আমি একাই আসি, কয় পারমিশন আছে ঢুকেন। ফাতেমা ঘরের ভিতরে ঢুকলে পড়ি ওই মহিলার সঙ্গে আলোচনা করে, কথাবার্তা বলি। এই আমার বাবারা, এই আমার মায়েরা, কথা বুঝেন? আচ্ছা বুঝলি। এই আমার বাবারা, এই আমার মায়েরা শোনেন বাবা জোবারে, এই আমার বাবারা, ফাতেমা ওই মুহূর্তে কাঠুরিয়ার বিবির সঙ্গে আলাপ করে। সুবহানাল্লাহ। বোন, তুমি এমন কি আমল করো গো যে আমলের বিনিময়ে আল্লাহ তোমার জান্নাতে, আমার আগে আগে জান্নাতে নিবে? তুমি কি আমল করো? আমার একটু জানার ইচ্ছা হয়। মহিলায় ডাক দিয়া কয় ফাতেমা রে, আমি গরিব হইতে পারি, আমি আমার স্বামীর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করি। আমার স্বামী যখন ঘর থেকে বের হয়ে যায়, আমি কি কি কাজ করবো স্বামীর নিকট থেকে পারমিশন নিয়ে রাখি। আমার বোন ফাতেমা, আমার স্বামীর জন্য আমি অপেক্ষা করি কখন ঘরে আসবি। আমার স্বামী যখন ঘরে আসে, আমি আমার নিজের হাত দিয়ে আমার স্বামীর জামাগুলো খুলি, আমি আমার নিজ হাত দিয়ে আমার স্বামীটারে গোসল করাইয়া দিই। আমার এই মাথার চুল দিয়া আমি আমার স্বামীটার পুরা শরীরের গোসলের পানিগুলো মিশিয়ে দিই। আমি আমার নিজ হাত দিয়ে স্বামীর লোকমা বানায় খাওয়া দিই। আমার স্বামী যতক্ষণ পর্যন্ত না ঘুমায় এতক্ষণ পর্যন্ত আমি আমার স্বামীর সেবা করি, আমি আমার স্বামীর খেদমত করি। আর স্বামীটা এমন বলে, স্বামী যা খায় আমারে তা খাওয়ায়, স্বামী যা পরে আমারে তা পরায়। কোনোদিন আমার দিকে চোখ রাঙায় তাকায় নাই, কোনোদিন আমার একটা গালিও দেয় নাই, কোনোদিন আমার উপরে হাত উঠায় নাই, কোনোদিন আমার দিকে বাঁকা নজরে তাকায় নাই। আমি আমার স্বামীর প্রতি খুশি, আর স্বামীর আমার প্রতি খুশি। ফাতেমা হঠাৎ করে তাকায় দেখি, ওই নারী গড়ের দিকে তাকায় দেখি, একদিকে মুসলমান ভাইরা তাকায় দেখে একদিকে একটা রশি, আরেকদিকে তাকায় দেখে মুসলমান ভাইরা একটা লাঠি, আরেকদিকে তাকায় দেখি একটা চাকু। এই তিনটা জিনিস দেখা ফাতেমা ডাক দিয়া কয়, তোমার ঘরের মধ্যে রশি পাইলাম, লাঠি পাইলাম, চাকু পাইলাম, এগুলো কেন রাখছ? ওই নারী ডাক দিয়া কয়, ফাতেমা আমি রশিটা রাখলাম, স্বামীকে বলে দিছি স্বামী আমি যদি কোনো অন্যায় করি এই রশি দিয়ে হাত পাগুলো বাঁধবেন, আর এই লাঠিটা রাখছি স্বামীকে জানাইয়া দিছি আমি কোনো বেয়াদবি করলে এই লাঠি দিয়ে সাইজ করবেন। আর চাকুটা রাখছি স্বামীরে বলে দিচ্ছি, স্বামীরে বলিয়া দিলাম স্বামী গো, আমি যদি বেশি বেয়াদবি করে ফেলাই, যদি লাঠি দিয়ে আঘাত করার পরেও আপনার রাগ না কমে, আপনার জিদ না কমে, এই চাকু দিয়ে আমার গলাটা আলাদা করিয়া দিয়েন, তারপর আমি আপনার উপরে রাখি। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল, আমার আল্লাহ ডাক দিয়া কয় ওই ঘরটা আমার রহমত দিয়া ভরা থাকে। আল্লাহু আকবার বলে বলেন। বাবাজিরা রে, নবীজির আপন চাচি উম্মে জামিল জায়গায় জায়গায় মানুষের ঘরে ঘরে গিয়া গিয়া কয় মুহাম্মাদের কাছে যাইও না, মুহাম্মদ আগে ভালো ছিল, মুহাম্মদ পাগল হয়ে গেছে। এরা মুসলমান সমাজের তালে তাল মিলাইয়া যদি হুজুর চলতে পারে, সমাজের তালে তাল মিলাইয়া যদি ইমাম সাহেব চলতে পারে, কয় হুজুরটা বড় ভালো। আওয়াজ দেন, আর জোরে বলেন। কিন্তু যখন হুজুর উচিত কথা বলি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার তিনজনের মধ্যে ভেজাল, একজনে শুধু টেয়া লাগাইয়া খায়, আর একজনে মদ খায় নাই, আর একজনে ঘুষ খায়। জুমার দিনে ইমাম সাহেব বয়ান শুরু করে দিছে, আমার ভাইরা
সুদ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, সুদ খাওয়া হইল হারাম। সভাপতি সাহেব নামাজের পরে ইমাম সাহেব হুজুরের রুমে গিয়া কয়, হুজুর আমি যে সুদ খাই আপনি এটা কেমনে জানলেন? আমি যে সুদ খাই আপনি কেমনে জানলেন? হুজুর থাকবেন না যাইবেন গা? ঠিক নিও জোরে বুঝুন না, থাকবেন না যাইবেন গা? হুজুরের মনে নিয়োগ করছে আগামী জুমায় অন্যরা, আগামী জুমায় হুজুরের দশ, আগামী জুমায় ঘুষের বিরুদ্ধে। এইটা আবার সেক্রেটারি সবাই খায়, এটা আবার কথা কয় না আমি এলাকায় না, কিন্তু জানি না রাখেন আমার বাবা জিলারে পরের সময় যখন ঘুষের বিরুদ্ধে শুরু হয়ে গেল, এখন মুসলমান বাবার ওই ইমাম সাহেবের রুমে গিয়া কয়, হুজুর আপনি দিয়ে আমার দিকে তাকায় তাকায় ওয়াজটা করলেন, আপনি দিয়ে আমার দিকে ছায়া ছায়া ওয়াজটা করলেন। হুজুরে কয় এইটা আর করতাম না আগামী জুমায় মদের বিরুদ্ধে। আগামী জুমায় একটা একটা যখন মুসলমান হুজুর বয়ান শুরু করে দিছে, এখন মুসলমান ভাই আমার হুজুর কয় এই চেয়ারে বসে আল্লাহর জন্য, চেয়ারও ছাড়ব কার জন্য? আরো জোরে কর, আরো জোরে বলেন। মুসলমান ভাইরা রে, আমার নবী মক্কা নগরে বসবাস করে 40টা বছরের ভিতরে মোহাম্মদকে আলামিন কয়, মোহাম্মদ বিশ্বস্ত, মোহাম্মদ সত্যবাদী। কিন্তু মুসলমান যেই মাত্র কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এখন দেখা যায় আপন চাচা নবীর বিরুদ্ধে, আপন চাচি নবীর বিরুদ্ধে, নবীর বংশের মানুষগুলো বিরুদ্ধে চলিয়া যায়। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো দুনিয়ার সব শক্তি একদিকে, আমি আছি আপনার সাথে। আর জোরে বলে আমগো আল্লাহটা কেমন আল্লাহ, আমগো আল্লাহ কেমন দাঁড় আল্লাহ, সুবহানাল্লাহ। বাবা এই যে 5 পোলারে কষ্ট হইতেছে, বাবা এই যে 5টা পোলারে ডাক দিয়ে বলিয়া গেল, ওই যে চোখের মধ্যে আমার একখানি জায়গা আছে, একখানি জায়গা তোমাদের 5 ভাইরে বন্টন করে দিয়ে গেলাম। এখন মুসলমান 3 ভাইয়ের জায়গাটা এমনি পরে আছি, মুসলমান ভাই আরো 2 ভাই, একজনে 5% জায়গার উপরে একটা গাছ লাগাইছি, আর একজনে 5% জায়গার উপরে কয়েকটা গাছ লাগাইছি। 5 বছর পরে ওই যে একটা গাছ যত মোটা হবে আর বাকিগুলি কেমন মোটা হবে নাকি? এখন বাজারে যাওয়ার পরে দিয়ে তাকায় দেখে অনেকগুলো একসঙ্গে লাগাইবার কারণে ওই গাছগুলো চিকন চিকন, আর ওই যে বেটা একটা লাগাইছে আশপাশে কোনো গাছ, মুসলমান গাছ নাই। মুসলমান ভাইরা ওই জমিনের নির্যাসটা খাইয়া এখন ওই গাছটা এত মোটা হয়েছে, 50টা যেই দাম একটা তার থেকে ডবল দাম। আমরা আল্লাহটা এমন একটা আল্লাহ, 33 কোটি হওয়ার পরেও মুসলমান কোনো ভ্যালু নাই আমরা আল্লাহর সামনে, ঠিক করে জমি কন। আমার আল্লাহ ডাক দিয়ে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, সাগর নগর যা দেখো না, সৌরজগতে যা আছে, পাতালপুরীতে যা আছে, এইখানে যতগুলো মানুষ আছেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই। আমরা আল্লাহটাই কত বড় মালিক, কত বড় আল্লাহ। আল্লাহ কয় এক মায়ের ঘরের থেকে 5টা ভাই 5টা বোন আসলো, তাকায়া দেখো একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই, ওই কারিগরটা কি? আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য নিলে কোথায় থেকে প্রেম এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেন করে হয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমন হয় তা লাল, ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি বা এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ বলো ঠিক, আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মালিক কি? আরো জোরে বলেন নাকি? কিন্তু আমরা দেশে এমন কিছু নাস্তিক মুরতাদ আছে, এরা আল্লাহরে খুঁজে পায় না, ঠিক কি জোরে কয়? এরা পরকাল বিশ্বাস করে না, কবরের আযাব বিশ্বাস করে না, হাসরের ময়দান বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। বাবাজিরা রে, আপনারা বলেন আল্লাহ আছে না নাই? হাজার মে তেরে রঙ্গে বুন জিদার দেখতা হো ইদার তুই তু। নাস্তিক কারে কো জানেন? রাস্তা দিয়ে হাঁটে, লাউ গাছের দিকে তাকায় তাকায় কয় এত চিকুন লতের ভিতরে এত বড় কদুর আল্লাহ কেন দিল? কথা কয় এমন চিকুন লতের মধ্যে এত বড় কদুর আল্লাহ কেন দিল?
সামনে আগায় গিয়া বট গাছ তলায় বসে বসে কয় এত মোটা বট গাছে এত ছোট ছোট বট দিলকে ঠিক নেই তোরা জিগাই দিব না কথা কয়েন আল্লাহকে খেলা দেখাইতেছি আপনারা কি বিরক্ত হতেছেন এই চোখের মধ্যে গুণ দেয় কি আবার অনেক মানুষ সারা রাত ছায়াতে বড়ি খেয়ে ঘুমায় না এটা করে কেনা আরো জোরে দিকন না আল্লাহ 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 এই যে ইউটিউবটা আমার সামনে লাগাই রাখছে আপনারা কয়জন লোক আমার সামনে পড়ছেন এই 2 মাসের ভিতরে আমার শ্রোতা হলো 50 লাখের উপরে কয় লাখ কাছে লাগাই শুনে ঘুমিয়ে দেখা যায় বড় না খারাপ জোরে কর না কেন চোখে ঘুম দেয় কে আবার মেঘা কে বট গাছ তোলা যখন বসে বসে উপরের দিকে যায় আর কয় এত মোটা বট গাছে আল্লাহ ছোট ছোট বট দিল কেন আর চিকুন গাছের ভিতরে এত বড় কদু দিল কেন বট গাছ তোলায় বসার পরে যখন চোখের মধ্যে ঘুম আসছে আর বাতাসে একটা নাড়া দিয়া যখন তার কপালটার ভিতরে একটা বট ফালাইছে ওই বটটা যখন বট গাছের থেকে বট যখন তার কপালে পড়ছে বট থেকে খাড়াই গিয়ে আল্লাহ তুমি যা করো ভালোই করো যদি বট গাছে বট নদী লাউ দিতা কথা কইলেন বট গাছে বট না দিয়ে লাউ দিলে উপরের দিকে ফললে কপাল থাকতো আর যেরকম কপাল থাকতো ওই যে আরেক বেচারায় মুসলমান লঞ্চে উঠছে বাড়িতে যাবে গিয়ে দেখে ঠাসাঠাসি বুঝেন তো জায়গা নাই গরিব মানুষ নিচতলায় গিয়ে কোন রকম ঢুকছে ঢুকে গিয়ে কোন রকম বসছে বসার পরে আল্লাহ যদি হাত পা গুলো ছোট করেন যাইতো আমি একটা আরামে ঘুমাইতাম আরে কথা নিয়ে হাত পা গুলো ছোট করতে পারলে ঘুমাইতে পারতাম নাক বল্টু হইলে খুললে খুলে ব্যাগে থুয়ে দিয়া ও ঠিক নিও হাত খুললে ভাও খুললে ব্যাগে রাইখা ঘুমাইলে একটু আরাম হইতো যাইতে পারতাম শর্টকাটে গিয়ে ভালো হইতো এখন এই বেচারায় যখন বসে 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 7-8 ঘন্টার সফর তো ঘুম দিছে মাথাটার নিচে ব্যাগটা রাইখা ঘুম দিছে ওই ঘুমায় টুমায় উঠতে দেখে মাথার নিচে ব্যাগ নাই কি নাই আরে কথা কোন কি নাই ব্যাগ যখন নাই এই বেচারা আল্লাহ আলহামদুলিল্লাহ যদি আল্লাহ নার্স সিস্টেম হাত দিলে হইতো নার্স সিস্টেম ভাব হলে খুললে ব্যাগের ভিতরে তুলে বাড়ি দিতাম কেমন বাড়ির যাওয়ার কোনো সিস্টেম আছিল আরে আল্লাহ যা করে ভালো লাগেই করে আরেক বেচারা ঘুমের দিকে উঠতে সন্ধ্যার আগ পর্যন্ত বাজারে টেউটো টেউটো করে ঘুরবো খাওয়া চা খাইবো আর আল্লাহর এখানে দোষারোপ করে এটা 1 নম্বরের নাস্তিক আল্লাহ কয় রাখ তোরা একটা দরা যদি নাই দরাটা তোরাগার কেউ দিইনি এমন একটা দরা তোরা দিন তো বাজারে সাপ দোয়ালে বয়ে চা খায় বাড়ি উল্টে ফোন দিচ্ছে তাড়াতাড়ি বাড়িতে আসো কেন বাড়িতে মেহমান আসছে বাজার করতে হবে তুমি টাকা পয়সা নিয়ে যাও বাজারের থেকে বাড়িতে এসে টাকা পয়সা লইয়া বাজারের ব্যাগটা লইয়া বাজারের দিকে রওনা দিছে বগলতলায় ছাতা হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি মনে হইতাছে অন্ধকার হইছে এই বেচারা যায় আর কয় আল্লাহ তোমার আসমানটা যে অন্ধকার হইছে আমার বাড়ি নেওয়ার পরে আল্লাহ বৃষ্টি দিও ঠাড়া দিও যা দেওয়ার দিও রাস্তাটা আমরা দিও না যেহেতু বাজার সদাই করে বাড়িতে নেওয়া লাগবে বাড়িতে নেওয়া মানার যে এখন বাজার থেকে ব্যাগটা বইরা দেশি মাছ আমরা আরিয়াল বিলের কই মাছ তারপরে মাগুর মাছ থেকে শুরু করে ভালো ভালো মাছ তরকারি লইয়া মুরগিটা হাতে লইয়া ছাতা বগল তোলা লইয়া ব্যাগটা হাতে লইয়া বাড়ির দিকে রওনা দিছে যখন বাড়ি এবং বাজারের মাঝখানে চট্টার মধ্যে আসে এই চট্টার মধ্যে আসার পরে চতুর্দিকে গুম করে একটা আওয়াজ দিয়ে যখন ঝড় তুফান শুরু হয়েছে এমন ঝড় তুফান শুরু হয়েছে এই বেচারার ব্যাগ গেছে গা আরেক দিকে ছাতা গেছে গা আরেক দিকে তলের লুঙ্গি গেছে গা একদিকে সব যখন গোলমাল হয়ে গেছে গা হাতের ব্যাগ যখন খুললে পড়ে গিয়ে কই মাছ আড়া দেওয়া শুরু করছে এখন এই বেচারাকে আল্লাহ কোন রকম বাড়ির যাওয়ার একটা সুযোগটা দেয় মেহমান বসে রয়েছে এখন কোন রকম বৃষ্টি যখন কমছে কমার পরে যখন কই মাছ শিং মাছ সবগুলো ব্যাগের ভিতরে রয়েছে আমুক এলাকার দিকে ছায়া দিই কিন্তু বৃষ্টি কমার পরে তুফান কমার পরে আকাশের মধ্যে বিজলি চমকায়নি আমার জোরে দিক না আপনারা বিজলি চমকায়নি অন্ধকার কিন্তু বিজলি চমকাইলে একবার ফসা হয়ে যায় এই বেচারায় যখন ব্যাগটাকে হাতে নিয়ে রওনা দিছে ছাতা বগল তুলে নিয়ে রওনা দিছে আর যখন আসমানে বিজলি চমকাইতেছে হ্যাঁ খাড়াই গেছে খাড়াইয়া মন্তব্য শুরু করছে আল্লাহ কেমনে পড়ছি যেমনে পড়ার পড়ছি ব্যাগ টোহায় টয়ে লইছি এখন বাড়ির জমগা আমি কেমনে পড়ছি আবার লাইট মেরে আমার দেখান লাগবো আল্লাহ কি লাইট মেরে দেখাও জোরে ঠিক না আওয়াজ দিয়ে কোন আমি জানি একবারে বড় আমি আইতাম না এলাকা আমার আওয়াজ দরকার নেই আজকে কিছু কই আল্লাহ ইনশাআল্লাহ কি রাগ করতেছেন আল্লাহ বুঝি হারে ঠাড়া ফালাই বুঝি আল্লাহ দেখে আল্লাহ কেমনে আছে এই নাস্তিক গুলো দাঁড়ায় কইব আল্লাহ নাই রাসূল নাই কোরআন নাই হাদিস নাই এমন বেঈমান নাস্তিক আমাদের দেশে আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই কিন্তু এগুলোর বেশি একটা বেইন খায় না ঠিক কিনা জোরে কোন বেশি একটা বেইন খায় না আল্লাহ কয় আমার মারা বড় শেষ রাতের মার আমি যখন দড়ি একবারে এমন করে দড়ি একবারে ফাটা ফাটা করে দিই ঠিক কিনা জোরে কোন তো আমাদের নবী সবাই কি বন্ধুরা দুশমন মক্কাতে ছিল কথা কয় মক্কাতে সবাই বন্ধুরা দুশমন ছিল নবী ভালো কথা বলে ভালো কাজ করে মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিতে চায় কিন্তু নবীর বিরুদ্ধে মানুষ আছে না নাই আছে এখন আমরা নবীকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু
নবীর পিছনে লাগছে। আপন চাচা আবু লাহাব, আপন চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। কিন্তু আল্লাহ ডাক দিয়া কয় রাখ, আমার বন্ধুর সাথে আমি আল্লাহ আছি, আমার সাহায্য আছে। জোরে করে সুবহানাল্লাহ। তো নবীজির উপর যখন কোরআন শরীফ নাজিল হইতেছে, কোরআনের আয়াত, কোরআনের সূরা, সূরা লাহাব আমরা পড়ি না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরা যখন নাজিল হইছে, এই সূরাটা নাজিল হইছে নবীজির আপন চাচা এবং চাচি আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলের বিরুদ্ধে। এরা নবীর পিছনে খুব লাগছে, খুব লাগছে। এই সূরাটা নাজিল হওয়ার পরে, সূরা নাজিল হইছে কেন? আমার নবী প্রকাশ্যে নবী হওয়ার আগে নবীজির দুইটা মেয়ে, হ্যাঁ, এই আবু লাহাবের দুই সন্তান, একজনের নাম ছিল উতবা, আরেকজনের নাম ছিল উতাইবা। নবীজির দুইটা মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুম, এই দুইজন মেয়েকে আল্লাহ নবী এই দুই বাতিজার কাছে বিয়ে দিয়েছিল। কিন্তু সূরাটা নাজিল হওয়ার পরে আবু লাহাব এবং তার স্ত্রী একসঙ্গে হইয়া দুই সন্তানকে ডাক দিয়ে বলে, আমাদের বিরুদ্ধে নাকি মুহাম্মদের কাছে কোরআন নাজিল হয়েছে, মুহাম্মদের দুইটা মেয়েকে তালাক দিয়ে দাও এবং মুহাম্মদের বাড়িঘর ছাইরা তোমরা চলে আসো, মুহাম্মদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আজকের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীকে মারার জন্য সন্ত্রাসী বেরি, সন্ত্রাসী কায়দায় হাতের মধ্যে পাথরখণ্ড লইয়া, দুই হাতে দুইটা পাথরখণ্ড লইয়া আমার নবীকে তন্ন তন্ন করে তালাশ করতেছে। যেখানেই পাবে নবীজির মস্তক আলাদা করে দিবে, নবীকে মেরে ফেলবে, এই নিয়ত করে দুই হাতে দুইটা পাথর লইয়া আমার নবীকে তালাশ করতেছে। ওই টাইমে আবু বকর সিদ্দিককে আমার নবী নিয়ে খানায় কাবার সামনে দাঁড়ায় আল্লাহর কোরআন শরীফ পড়তেছে। আরে একটু জোরে কর, কি পড়ে? কোরআন শরীফ পড়ে। এই আমার মুসলমান বাবাজিরা, বেশি লম্বা বয়ান নয়, কথা বুঝবেন। আল্লাহ নবী রহমতের নবী সাহাবীরে বসাই আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেন, কোরআন শরীফ পড়েন। আপনারাও যখন কোরআন পড়বেন, কোরআন মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি জানায়া দেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হ্যাঁ রাসূল, আপনার উম্মতকে জানাইয়া দেন, আপনার উম্মত যদি মনোযোগ সহকারে আমার কোরআন শরীফ তেলাওয়াত করা শুনে, আপনি তেলাওয়াত করবেন, এরা যখন মনোযোগ সহকারে শুনবে, আলেম উলামা, ইমাম সাহেব, হুজুর, মুয়াজ্জিন সাহেব, হুজুর, মাদ্রাসার উস্তাদ, যারা কোরআন তেলাওয়াত করবেন, আপনারা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনবেন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবীজি আপনার উম্মতগুলোকে জানাইয়া দেন, এরা যদি মনোযোগ সহকারে কোরআন শরীফ পড়া শুনে, আমি আল্লাহ পাক এদের দিলের গুনাহ মাফ কইরা, এদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে আমার পক্ষ থেকে রহমত নাযিল করব। আপনার আমার নবী খানায়ে কাবার সামনে যখন কোরআন শরীফ পড়া আরম্ভ করলেন, যে নবীর মা নাই, বাবা নাই, এতিম নবী খানায়ে কাবার সামনে দাঁড়ায় আল্লাহর হুকুম পালন করতেছেন, কোরআন শরীফ পড়তেছেন। আবু লাহাবের স্ত্রী কোমরের মধ্যে গামছা বাঁধিয়া, দুই হাতের মধ্যে পাথরখণ্ড লইয়া দৌড়াইয়া দৌড়াইয়া সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী মহিলা উম্মে জামিল দুইটা পাথরখণ্ড হাতে লইয়া দৌড়াইয়া আসতেছে। হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিকের নজরে ওই মহিলা পড়ে গেল। মহিলা দৌড়াইয়া আসতেছে, আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি একজন মহিলা আসতেছে দৌড়াইয়া, ও নবীজি সরাসরি আপনার দিকে আসতেছে। গো নবীজি, ওই মহিলা মানুষ, কিছু বলা যাবে না, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, সরানো যাবে না, কি করা যায়? একেবারে কাছাকাছি যখন এসে গেল, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারের মধ্যে ঘটনা উল্লেখ করেন। ওই মহিলা আস্তে আস্তে আবু বকর সিদ্দিকের কাছাকাছি চলে আসলে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, এই মহিলার হাতের মধ্যে পাথরখণ্ড দেখা যায়, ওগো নবীজি এখন কি করা যায়? আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর টেনশন করিও না, চিন্তা করিও না, তোমার আমার মালিক আমার আল্লাহ, আমাদের দুনিয়ার মধ্যে কোনো শক্তি নাই, আমাদের কেউ আপনজন এখন কেউ নাই। আবু বকর রে, চিন্তার কোনো কারণ নাই, আমি যে মালিক আল্লাহর কোরআন শরীফ পড়তেছি, ওই মালিক আল্লাহ মহিলার হাত থেকে আমার হেফাজত করবে। ভরসা কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আমাদের মালিক কি? হামদ হয় সব তেরে জাতে কিবরিয়া কি ওয়াসতে, পর দরুদ না তো খতমুল আম্বিয়া কি ওয়াসতে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে, ওই মহিলা কাছাকাছি আসার পর
একেবারে আমার নবীর সামনে আইসা ঘোরাঘুরি করতেছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনি কোরআন শরীফ পড়তে থাকেন, এই মহিলা আপনারে দেখবে না গো নবীজি। আমি আল্লাহ এই মহিলা এবং আপনার মাঝখানে গোপন পর্দা ফলাইয়া রাখছি। আমার নবী বিশ্ব নবী আবু বকরকে সামনে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন শরীফ পড়তেছেন। মহিলা চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে আর হুমকি ধমকি মারতেছে, আবু বকর তোমার নবী মুহাম্মদকে দেখতেছি না। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। একবারে মহিলার কাছাকাছি আমার নবীজি। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তোমার বন্ধুকে দুই নয়নে দেখতেছি, দুই চোখ দিয়া দেখতেছি, আর আমি কান দিয়া নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছি। এই মহিলাটা একেবারে আমার নবীর কাছাকাছি ঘুরতেছে, হুমকি ধমকি মারতেছে। আল্লাহ তোমার নবীকে এই মহিলা কেন দেখতেছে না? মহিলা ঘুরিয়া এ মুসলমান হুমকি ধমকি মারিয়া ডাক দেয়, আবু বকর আজকে চলে গেলাম, মুহাম্মদের কপাল বড় ভালো। মুহাম্মদকে যদি আজকে পাইতাম, মাথাটা ছিন্ন ভিন্ন করিয়া দিতাম, মাথার মগজগুলো বাইর করিয়া দিতাম, মুহাম্মদকে ধরাশায়ী করে দিতাম, মুহাম্মদকে জমিন থেকে বিদায় করিয়া দিতাম। মহিলা এগুলো বলিয়া পাথর খণ্ডগুলো ফালাইয়া বাড়ির দিকে রওনা দিলে। আবু বকর ডাক দিয়ে আল্লাহর নবী আপনার কি হইল আমার বুঝে আসলো না। আমি আপনারই দেখতেছি আর আমি আপনার কোরআন তেলাওয়াত শুনতেছি। এই মহিলা আপনার চোখের সামনে দিয়া ঘোরাঘুরি করলো, আপনার কেন দেখলো না গো নবী? আমার আল্লাহ নবী ডাক দিয়া আবু বকর একটু অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে জিবরাইল আমিন আসতেছি। জিবরাইল আমিন আইসা নবীর সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, নবীজি গো ওয়াইজা করাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবীজি আপনার মাঝখানে গোপন পর্দা ফলাইয়া আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের হাত থেকে আল্লাহ আপনার হেফাজত করেছেন। আমার নবী ডাক দিয়া ও মহিলার দল, হে পুরুষের দল, তোমরা যখন আমার আল্লাহর কালাম করবা, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করবা আর আমার আল্লাহর কাছে সাহায্য চাইবা, ওই নবীর যে আল্লাহ আমাদের সেই আল্লাহ আমরা যদি চাইতে পারি, আল্লাহ ডাক দিয়া আমার সাহায্য তোমাদের সঙ্গে আছে থাকবে। বাঁচানোর মালিক কি? আবার মরণ দিবেন কি? এই আমার বাবারা, এই আমার বোনেরা, একটু দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন গো ভাই। এই আমার মায়েরা, আল্লাহ পাক পুরুষদের জন্য এক রকমের ওয়াজ করেছেন, আবার মহিলাদের জন্য আল্লাহ ভিন্ন ওয়াজ করেছেন। আমার হুজুর আসার সময় বলল ভাই একটু মহিলাদের সম্পর্কে আলোচনা রাখেন। আমার আল্লাহ ডাক দিয়া হে পুরুষের দল, হে পুরুষের দল, আল্লাহ ডাক দিয়া বলেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। হে পুরুষের দল, আপনাদেরকে বলা হইতেছে, আমাদেরকে আল্লাহ বলেন হে পুরুষের দল, হে ইমানদারেরা, হে কালেমা ওয়ালারা, হে কোরআন ওয়ালারা, হে নবীর সুন্নাত ওয়ালারা, তোমরা একটু শুনিয়া রাখো, তোমরা একটু দিলের কান দিয়া শোনো। যখন আজান হয়ে যাবে মসজিদে, যখন আজান শুরু হয়ে যাবে ফজরের, যখন আজান শুরু হয়ে যাবে যোহরের, যখন আজান শুরু হয়ে যাবে আসরের, যখন আজান শুরু হয়ে যাবে মাগরিবের, যখন আজান শুরু হয়ে যাবে এশার, আমার আল্লাহ ডাক দিয়া কয় এই নবী আপনার উম্মতগুলোকে জানাইয়া দেন, যখন আজান শুরু হইয়া যাবে, আজান হওয়ার পরে দুনিয়ার কাজকর্ম ছাড়িয়া দিয়া এরা আমার ঘর মসজিদে চলিয়া যাবে, আমার হুকুমগুলো পালন করিয়া। ফাইজা কুদিয়াতিস সালাহ, যখন সালাত চালু হয়ে যাবে, নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, এরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, যার যেখানে কর্ম আছে সেখানে চলে যাবে। এই হুকুম কার? আরো জোরে বলেন। আল্লাহ কাজ করতে গিয়ে নিষেধ করছেন, দোকানদারি করতে, ব্যবসা করতে, খেত খামার করতে, কিন্তু আল্লাহ কয় নিয়ম মাফিক করো। আজান হবে, আমার ঘরে ঢুকো, আগে নামাজ পড়ো, আগে সালাত কায়েম করো, তারপরে জমিনে ছিটিয়ে পড়ো, যার যেখানে কর্ম আছে সেখানে চলিয়া যাও। আর মহিলাদের বেলায় আল্লাহ ডাক দিয়ে কয় ও করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীর দল, হে মহিলাদের দল, মহিলারা আছেন আশেপাশে,
হে মহিলার দল, হে নারীর দল, হে ইমানদার নারীরা, হে ইমানদার মহিলারা, তোমরা শোনো, তোমরা বর্বর যুগের নারীদের মতো, বেহায়াপনার যুগের নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া, তোমরা বেপরদা হইয়া রাস্তায় চলাফেরা করিও না। এই হুকুম কার? আরো জোরে, এই হুকুম কার? আমার নবী ডাক দিয়া কয়, মহিলার দলেরা রে, তোমরা 4টা কাজ করিও। কয় কাজ? আরো জোরে বলেন। 4 কাজ। কয় কাজ? 1 নম্বর, আমার মায়েরা কান লাগাইয়া শুনেন, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে স্বামী থাকলে স্বামীর খেদমত, 4 নম্বরে মুসলমান পর্দা সহকারে চলাফেরা করবি। আমার নবী ডাক দিয়ে কয়, এই 4 কাজ করিয়া যেই মহিলারা মারা যাবে, যেই নারীরা মারা যাবে, যেই মায়েরা মারা যাবে, যেই বোনেরা মারা যাবে, মরতে দেরি হবে, এরা আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। অনেক জায়গার মধ্যে গেলে কয়, হুজুর মহিলাকে ওয়াজ করেন, যেমন আজকেও আমারে বলছে, কয় হুজুর অনেক জায়গার মহিলারা, মেয়েরা, নারীরা পর্দা করে না, আবার অনেক মহিলা এমন আছে স্বামীর খেদমত করে না। ঠিক কিনা জোরে কন? এখন মুসলমান আমাদের দেশে আছে, নারীর নামে আইন আছে। ঠিক কিনা জোরে কন? এখন মুসলমান অনেক পুরুষের জন্য নারী নির্যাতন আইন আছে, কিন্তু অনেক নারী পুরুষকে নির্যাতন করে, এটার কোনো আইন নাই। ঠিক কিনা জোরে কন? পুরুষে মার খায় এমন বউ আছে না? করো কত বিকন্ন আসেনি? মহিলারা পুরুষের ফিরে মারা আছে না? মহিলা স্বামী একটা করলে 10টা করলে আছে না? জোরে কথা কোন লাগবে? আসেনি? মহিলা একটা করলে স্বামী একটা করলে মহিলা কয়টা কয়? মুখের উপরে তর্ক দিলে পুরুষের রাগ উঠেনি, কথা কয়টা দিই উঠেনি, তখন হাত দিয়ে কিছু দেয়নি। কিন্তু আমার মায়ের আজকে আমি একটা রাস্তা দিয়ে যায়, রাস্তা শিখাইয়া যায়, এই রাস্তার উপরে থাকলে আর মারামারি হইতো না ইনশাআল্লাহ। জোরে কোন তো আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এমন নারী নাই ভাই যে পুরুষে একটা করে মহিলা 10টা করে, এমন নাই। মুখে মুখে তর্ক করে এমন নাই, কিন্তু বেচারা জি দুটলে কিছু দেয়নি, হেসরান দেওয়া নাই, দেয়নি গো। মুরগিকে গপ্পর কাপড় দেয় বলে, কিন্তু গপ্পর কাপড় না, আবার হেসরানো দিয়া নাই, আবার বেডিও বুঝে কখন হেসরান দেওয়া দিয়ে দিব। ঠিক কিনা জোরে কন? তো এই নারী গমি করে যাই, মুম্বাই তর্ক না কইরা ওই এক হুজুরে ওয়াজ করছিল, ভৈরব নাকি এক বড় হুজুর আসলে, উনি নাকি স্বামী স্ত্রীর মহাব্বতের তাবিজ দিত। কি দিত? কথা কন? তো মহিলা এই খবর যখন পাইছে, একসঙ্গে 10-20টা মহিলা বসলে ওই দেখবেন কথার ফাঁকে ফাঁকে বলে, আমাদের স্বামীটা, আমার স্বামীটা বিশেষ করে মক্কার আবু জাহেলের চেয়ে খারাপ। আসেনি? এই বেচারা জীবন দিল, জামা কাপড় দিল, অনেক কিছু দিছে, বেডির লেগে জীবন ভরে দিছে না, কিন্তু দেওয়ার ভিতর দিয়ে মহিলার শুকরিয়া নাই, কয় আমার স্বামীটা মক্কার আবু জাহেলের চেয়ে। তা আরেকজনে জিজ্ঞেস করে এই কারণটা কি? কারণটা হইলো, কারণটা হইলো আমার এই বাড়িতে আসার পরে আমার কত ফিডাইছি, ওই যে মুরব্বী গুলো গপ্পর গপ্পর দিছে, এই গপ্পর গপ্পর জীবনে কত খাওয়া খাইছি। তো আরেকজনে কয় কারণটা কি? কারণ আছে, কিছু না কিছু আছে। তাইলে বড় হুজুরের বাড়িতে যাও। বড় হুজুরের বাড়িতে যাওয়ার পরে হুজুরের কাছে গিয়ে বসার পরে হুজুর জিজ্ঞেস করে, মা কি হয়েছে? আমার স্বামী বড় খারাপ, কথায় কথায় মারে, কথায় কথায় পিটায়। আচ্ছা ঠিক আছে, তোমার স্বামীর এত দোষ, তোমার মধ্যে কোনো দোষ নাই? এখন হুজুরের রোগ দরকার চিকিৎসা দেওয়ার নেই। জিজ্ঞাসা, মা তোমার স্বামী এত খারাপ, তোমার মধ্যে কোনো দোষ নাই? হুজুর আমার মধ্যে দোষ আছে কিনা আমার মনে পড়ে না, আপনি দেখেন তো এটা দোষ কিনা। কয় কি? আমার স্বামী একটা করলে আমি 10টা করে নাই। বুঝাইছি? পুরুষে একটা করলে মহিলা কয়টা কয়? তো হুজুর বলতেছে, মা খাসলত যদি খারাপ হয়, চরিত্র খারাপ হলে তাবিজ একটা কেন 1000 দিলেও কাজ হইব না। তোমার একটা কাজ করি, 1 বোতল পানি পড়া দিই, মনে করে খেয়াল করেন, কি পড়া দিব? পানি। তো হুজুরে সূরা ফাতিহা অন্যান্য দোয়া দিয়ে পুরো ফুল দিয়ে বলছে, মা যখন দেখবেন আপনার স্বামী ঘরে আইসা পিটাপিটি করবো, মারামারি করবো, তখন একটা কাজ করেন। কি কাজ হুজুর? ওই পড়া পানিটা মুখের ভিতরে দিবেন, পুরা মুখটা ভইরা, তারপরে বসে থাকবেন। এটা গিলবেন না, ফালাইবেন না, গিললে জাহান্নামে যাইবেন, ফালাইলে মারা যাবেন। কি ওষুধ দিছে? গিললে মারা যাবেন, ফালাইলে জাহান্নামে যাইবেন। বেডির মুখ বন্ধ হয়ে গেল, বেড়ে একটা করলে বেড়ে 10টা করে ধরবো। আরে কথা কন? এখন স্বামী যখন করে আসছে, ওই 15 দিন আগের কথা শুরু হয়েছে, তরকারি জাল হয়েছিল কেন? তরকারি জাল হয়েছিল কেন? তরকারির অবস্থা এমন খারাপ কেন? পানি বেশি দিছিল কেন? বেডিক অবস্থা খারাপ, শুরু হয়ে যাবো। এখন আল্লাহর এই বান্দি সুন্দর করে বইসা মুখ ধরে পানি দিয়া
চুপচাপ যখন বসে রয়েছে মানে গুতা দিলেও কিছু কয় না, পানি পড়লো অসুবিধা, ভিতরে গেল অসুবিধা, এক পানি পড়ায় পুরা ঘর বালা, কথা কয় না, এক পানি পড়ায় পুরা ঘর বালা। আর যদি বসে বসে একটু তারিফ করতে পারেন, মাশাআল্লাহ তোমার রান্না বড় ভালো, আধা কেজি লবণ দেওয়ার পরে ভালো হয়েছে, আরে কথা কোন ঠিক নেই। এখন যদি আপনি প্রশংসা করতে করতে গিয়ে আজকে রাত্রে ঘরে গিয়া কোন কি খাবার টাবার আসেনি, টেবিলে ভাত দেওয়া আছে, তরকারি দেওয়া আছে, বেচারা আবার ওয়াশ শুনে গেছে আজকে জনমের ফান্ডুমি করে গিয়ে যতটুকু পারা যায়। এখন ঘরে গিয়া দেখে মুরগির গোশত আর ডাল ভাত তরকারি সব টেবিলে দেওয়া, কষ্ট হইতেছে সব যখন দেওয়া। এখন ওই যে বেটা নিয়োগ করে গেছে আজকে কি করবো, ঘরে গিয়া ফার্ম প্রশংসা কি করবো। এখন মুরগি তরকারি ভাতের মধ্যে মাইক কেন দিয়ে মাশাআল্লাহ আজকে তরকারিটা, কথা বুঝেননি, আগের চেয়ে খুব ভালো হয়েছে, বিড়ি এমন ফুলান দিয়ে পাশের বিড়ি লাগে তোমার সম্পর্ক আছে, আমি এতদিন কষ্ট করে রান্না করে খাওয়াই লাগে, একদিন করে ভালো হয়েছে, আজকে পাশের ভাবিয়ে দিয়ে গেছে তরকারি, তুমি তো ভালো হয়েছে, ভালো হইতেছে না খারাপ হইতেছে, তো বুঝা বুঝা প্রশংসা করেন, আর না হইলে অসুবিধা আছে, ঠিক কিনা যদি কন। তো এখন আমার মায়েরা কয় কাজ করবো, এক নম্বরে মনে নেই, এক নম্বরে কি পাঁচ ওয়াক্ত নামাজ, দুই নম্বরে রমজান মাসের রোজা, তিন নম্বরে স্বামীর খেদমত, চার নম্বরে পর্দা সহকারে চলাফেরা করবে, এই স্লোগান দিবে না, স্বামীর কথা মানবো না, সিরা কাপড় পরবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, আমার কামাই আমি খাই, যেটা ইচ্ছা সেটাই যায়, এই স্লোগান চলবে, এই স্লোগান চলবে না। আর মহিলারা যারা বেপর্দায় চলাফেরা করে, আমাদের দেশে শয়তান আসেনি, সবাই দু কথা বল না, শয়তান আসেনি, যারা বেপর্দায় চলাফেরা করে, যেই নারী বিরুদ্ধে শয়তান একটা স্লোগান দিয়ে গেছে, সুন্দর নারী পয়রা শাড়ি পরে রে দেখায় বালা, সুন্দর নারী পয়রা শাড়ি পরে রে দেখায় বালা, ইবলিস শয়তান বলে এই নারী আমার খালা, কথা বলতে না, সুন্দর নারী পয়রা শাড়ি পরে রে দেখায় বালা, ইবলিস শয়তান বলে এই নারী আমার বালা। আল্লাহ যারে আদেশ করছেন থাকতে বসে ঘরেতে, রাস্তাঘাটে যায় না চলা মাইয়া লোকের ডরেতে, ঠিক কিনা করে কন, রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না, হাঁটা চলা করা যায় না, বউ বাজার মিলাইছে, মার্কেট বড় গরম, ঠিক কিনা জোরে কন, আওয়াজ দিয়ে বলেন, কিন্তু এলাকার মায়েদেরকে হাত পাপায়া হাত দিয়ে বলিয়া যাই গো মা, পর্দা সহকারে চলাফেরা কইর, ফাতেমার সঙ্গে তোমার জান্নাত হবে, আম্মা জান আয়েশার সঙ্গে তোমার জান্নাত হবে। আমি একটা ওয়াজ করে ইনশাআল্লাহ বিদায় নিব। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন, ছোট্ট মেয়ে ফাতেমা, নবীর চারজন মেয়ের মধ্যে ছোট মেয়ের নাম হলো হযরতে ফাতেমা। ওই ফাতেমাকে আমার নবী বড় ভালোবাসেন। জিহাদের ময়দানে যাওয়ার সময় সর্বশেষ বিদায়টা ফাতেমার নিকট থেকে রাসূল নিয়ে যায়। আবার যখন যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরেন, সবার আগে ওই ছোট্ট মেয়ে ফাতেমার সঙ্গে নবী দেখা করে। আমার নবী ডাক দিয়া কয়, আমার সাহাবীরা রে, ফাতেমা হইল আমার দেহের একটা টুকরা, দেহের একটা অংশ। ফাতেমারে যারা ভালোবাসবা তারা যেন আমি নবীরই ভালোবাসলা, আর ফাতেমারে যারা কষ্ট দিলা তারা যেন আমি নবীরই কষ্ট দিলা। এই ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদার। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ছোট্ট মেয়ে ফাতেমাকে দেখার জন্য ফাতেমা ঘরের সামনে গিয়া নবীজি ফাতেমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসি। ফাতেমা ডাক দেয়, আব্বা আজকে কেন আপনারে খুশি খুশি লাগে, খেয়াল করেন, কথাগুলো শুনেন, আর বেশি নয়, কয়েকটা কথা বলার পরে দোয়া হয়ে যাবে। এই আমার বাবা ছোট্ট মেয়ে ফাতেমা ডাক দিয়া কয়, যে ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারনি, যে ফাতেমা জান্নাতের যুবক, দুই যুবক নাম হলো হাসান হোসাইন, জান্নাতের যুবকদের সর্দার। ওই হাসান হোসাইনের মা শেরে খুদা হযরতে আলীর বিবি। সুবহানাল্লাহ, আর জোরে কোন। আমার নবীজি মেয়েকে দেখার জন্য গেলেন। খেয়াল করেন, নবীজি মেয়েটাকে দেখতে গিয়া মেয়ের চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসি। কি মেয়েটার চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসি। আমার নবীর মেয়ে ফাতেমা ডাক দেয়, আব্বা অন্য অন্য সময় আসলে দেখি চেহারা মিল, পেটে খানা নাই, আজকে কেন গো বাবা আপনার চেহারার মধ্যে হাসি হাসি ভাব দেখা যায়? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, তোমার জন্য আজকে আমি নবী একটা সুসংবাদ নিয়ে আসছি গো মা। নবীজির মেয়ে ফাতেমা ডাক দিয়া কয়, বাবা কি সুসংবাদ নিয়ে আসছেন? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন তুমি নাকি জান্নাতি মহিলাদের সরদারনি। আর একটু জোরে কন। কিন্তু মা গো, তুমি আল্লাহর জান্নাতে যাইবারে মা,
তবে জানাইয়া দে তোমার আগে আগে ও মা একজন কাঠুরিয়ার বিবি আমার আল্লাহর জান্নাতে যাবে। বড় করে কোন তোমার আগে আগে একজন গরিব মহিলা কাঠুরিয়ার বিবি তোমার আগে আগে জান্নাতে যাবে। নবীজির মা ফাতিমা ডাক দিয়ে আব্বা কি বলেন আমি জান্নাতি মহিলাদের সর্দারনি, কিন্তু আমার আগে আগে একজন গরিব মহিলা কাঠুরিয়ার বিবি আগে আগে জান্নাতে যাবে, এটা কেমন কথা? কয় হ্যাঁ। কয় আব্বা ওই মহিলাটা কোন জায়গায় থাকে? আমি তার এক নজর দেখতে চাই, আমি তার সঙ্গে দেখা করতে চাই। কেমন নারী নবীজির মেয়ে ফাতিমার আগে আগে জান্নাতে যাবে? কেমন দামি নারী, আল্লাহর প্রিয় নারী, কেমন পছন্দের নারী, কেমন বন্দী নবীর মেয়ে ফাতিমার আগে আগে জান্নাতে যাবে। আমার নবী ডাক দেয়া কয় ফাতিমা রে তোমার বাড়ি থেকে একটু দূরে জঙ্গলায় ছোট্ট করে ঘরে ওই মহিলাটায় বসবাস করে। স্বামী কাঠুরিয়া জঙ্গলা থেকে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করে, ওই টাকা দিয়া সংসার চালায়। ওই ঘরের নারীর প্রতি স্বামী খুশি, স্ত্রীর মধ্যে বড় মিল, বড় মোহাব্বত। সুবহানাল্লাহ জোরে কোন। আমার নবীর মেয়ে ডাক দিয়ে বাবা ওই মহিলার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। মায়েরা গো যে যেখানে আছেন দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। জীবনে অনেক ওয়াজ শুনতেন মা, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বাইরে করেছেন। আজকে মা গো এখনো যারা নামাজের মুসল্লাটার মধ্যে বসতে পারেন নাই, টেলিভিশনটা বন্ধ করে দিয়ে গো মা ও মা ওযু করিয়া নামাজের মুসল্লায় বসিয়া মনের কান দিয়ে কথাগুলো শুনেন। এগো মা আপনার এলাকায় মনে হয় জীবন আমি আর নাও আসতে পারি গো মা, আজকে যদি এই কথাগুলো শুনি না আমাদের নিয়তে শুনতে পারেন গো মা, হয়তো আমার আল্লাহ এই খাতিরে এই উসিলায় আমারে মাফ করে জান্নাত দিয়ে দিবে। এগো মা মনের কান দিয়ে কথাগুলো শুনেন। আমার বাবারাও যারা দূর থেকে আসছেন আমার এই বয়ানটা একটু ঘরের মধ্যে পৌঁছাইয়া দিয়েন। জান্নাতুল মহিলাদের সর্দারনি নবীজির মেয়ে ফাতিমা ডাক দিয়ে আব্বা ওই মহিলার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। ওই নারী পাহাড়ের উপরে ছোট্ট কুড়ি ঘরে বসবাস করে। নবীজির মেয়ে ফাতিমা ওই কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করতে রওনা হয়ে গেলেন। মা গো আপনাদের বয়ান একটু খেয়াল করেন। নবীজির মেয়ে ফাতিমা হাঁটি হাঁটি পা পা করে ওই কাঠুরিয়ার বিবির ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। যে মহিলাটা আমার নবীর মেয়ে ফাতিমার দেখার জন্য বেকুল। সুবহানাল্লাহ। নবীজির মেয়ে ফাতিমার দেখার জন্য বেকরার পাগল পারা, কখন নবীজির মেয়ে ফাতিমার সঙ্গে দেখা করবেন। কিন্তু মুসলমান বাবারা নবীজির মেয়ে ফাতিমা হাঁটি হাঁটি পা পা করে মহিলার ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলে ডাক দিয়া কয় ঘরে কি আছো গো? আমি ফাতিমা তোমার সঙ্গে দেখা করতে আসছি। ঘরের দরজা খোলো, ঘরের ভিতরে ঢুকে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। মুসলমান ফাতিমা নবী কন্যা ফাতিমা ঘরের দরজায় আওয়াজ দিলি, ঘরের ভিতর থেকে ওই কাঠুরিয়ার বিবি উত্তর দিয়ে কয় আপনি কি? কয় আমি ফাতিমা। আমি নবীজির মেয়ে ফাতিমা আপনার সঙ্গে দেখা করতে আসছি। ওই কাঠুরিয়ার বিবি ঘরের ভিতর থেকে দাঁড়ায় হাউমাউ করিয়া কান্না শুরু করে দিল। ডাক দিয়া কয় ফাতিমা গো আপনাকে এক নজর দেখার জন্য আমি বড় পাগল, কিন্তু আপনি কষ্ট করিয়া আমার ঘরের সামনে আসছেন আমার সঙ্গে দেখা করবেন, কিন্তু আপনি জানেন না আমি আমার স্বামীর হুকুম কেমনে পালন করি, কেমনে মানি। ওগো ফাতেমা আমি তো জানি না আপনি আমার সঙ্গে দেখা করতে আসবেন, কিন্তু আপনি আমার দরওয়াজার সামনে দাঁড়াইছেন, আমি ঘরের ভেতর দিয়ে দরজা লাগাইয়া রাখছি, আমার স্বামীর কোনো অনুমতি নাই কোনো বাহিরের মহিলার সঙ্গে পুরুষের সঙ্গে দেখা করা। এগো ফাতেমা আমার স্বামীর যেহেতু অনুমতি নাই দরওয়াজা খুলতে পারবো না, আপনার সঙ্গে আমি দেখা করতে পারবো না, আপনি চলে যান। আগামীকালকে আসলেন আমার স্বামী জঙ্গলা থেকে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করিয়া যখন ঘরে আসবে আমি আমার স্বামীর নিকট থেকে পারমিশন নিয়ে রাখবো, অনুমতি নিয়ে রাখবো, আগামীকালকে আসলে আপনার সঙ্গে আমার দেখা হবে। অনুমতি ছাড়া আমি দেখা করতে পারবো না। ফাতেমা নারী না পুরুষ? উনি বলেন নারী না পুরুষ? নারী হওয়ার পরেও ওই
ওই আবেদা মহিলা কাঠুরিয়ার বিবি ডাক দিয়া কয়, আমি আমার স্বামীর কথা এমন করে মানি, স্বামীর পারমিশন ছাড়া আপনার সঙ্গে দেখা করতে পারবো। কাঠুরিয়া করে আসলে পড়ি, লম্বা ঘটনা ছোট্ট করে বলি, সংক্ষিপ্ত আকারে বলি। স্বামী করে আসার পর স্বামীকে সব ঘটনা খুলিয়ে বললি। স্বামী ডাক দিয়া কয়, তুমি না ফাতেমার সঙ্গে দেখা করার আগ্রহী, কেন দেখা করলা না? কয়, তোমার অনুমতি নাই। স্বামী গো, তোমার কথাগুলো আমি অক্ষরে অক্ষরে মানি, তোমার কথা ব্যতীত আমি ঘর থেকে এক কদম বাহিরে দেই না। এ স্বামী, তোমার কদমের তলে আমার জান্নাত। সুবহানাল্লাহ। স্বামী, আমি একটু পারমিশন চাই, নবীজির মেয়ে ফাতেমার সঙ্গে একটু দেখা করব। স্বামী ডাক দিয়া কয়, ঠিক আছে যাও, আগামীকালকে দেখা করি। মুসলমান বাবাজিরা কাঠুরিয়া জঙ্গলায় চলে গেলি। পরের দিন ফাতেমা ঘরের থেকে বের হয়েছি, কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করবি। মুসলমান ওই মুহূর্তে ছোট্ট হাসান মাকে ডাক দিয়ে, কাম্মা তুমি কই যাও? কয়, কাঠুরিয়ার বিবির সঙ্গে আমি দেখা করতে যাই। এ মা, আমি ছোট্ট হাসানকে ওর সঙ্গে নিয়ে যাও। এই মা, তোমার সঙ্গে আমি যেতে চাই, আমাকে ছাড়া তুমি একা একা যাইতে পারবা না। ও মুসলমান নবীজির মেয়ে ফাতেমা ছোট্ট হাসানকে সঙ্গে করে নিয়া ওই ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইছি। ওই মুহূর্তে হাসান মা করে ডাক দিছি। কাঠুরিয়ার বিবি ঘরের ভিতর থেকে ছোট্ট বাচ্চার আওয়াজ কানে পাইছি। দরওয়াজার সামনে গিয়া নবীজির মেয়ে ফাতেমা ডাক দিয়া কয়, বন্ধু, তোমার সঙ্গে আমি দেখা করার জন্য আসছি। ভিতর থেকে কাঠুরিয়ার বিবি ডাক দিয়া কয়, ফাতেমা রে, তোমার সঙ্গে দেখা করার জন্য অনুমতি নিয়েছি, কিন্তু ছোট্ট পুরুষ কণ্ঠ আমার কানের মধ্যে বাড়ি খাইছি। এটা কি? কয়, এটা আমার সন্তান হাসান। ওই মুহূর্তে কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়া কয়, ফাতেমা রে, তোমার সঙ্গে দেখা করার পারমিশন দিয়েছি, তোমার সন্তান সঙ্গে আসছি, দেখা করার পারমিশন নেই। আমার বাবারা, এই আমার মায়েরা, শুনেন, ছোট্ট হাসান এখনো বালের হয় নাই। ওই পুরুষ কণ্ঠ পাইছি, বাচ্চার কণ্ঠ আমার কানে আসছে। হাসানের সঙ্গে করে আমার ঘরে ঢুকবেন, পারমিশন নাই, চলে যান, দেখা করতে পারবো না, আগামীকালকে আইসেন, আপনার সন্তানের অনুমতি নিয়ে রাখবো। পরের দিন ফাতেমা যখন ঘর থেকে বের হয়েছে, কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করবি। ফাতেমা হযরত হুসাইন ডাক দিয়া কয়, মারে, আজকে তুমি কই যাও? আমারে সঙ্গে নিয়ে যাও, আমাকে নিয়ে ছাড়া তুমি যাইতে পারবো না, আমার সঙ্গে নিয়ে যাও। ছোট্ট হোসাইনকে ফাতেমা হাতে কইরা নিয়ে রওনা হয়ে গেলে ওই কাঠুরিয়ার বিবির ঘরের সামনে গিয়া যখন দাঁড়ায়, ঘরের সামনে গিয়ে দাঁড়াইলে পরে ডাক দিয়া কয়, বন্ধু, তোমার সঙ্গে আমি দেখা করার জন্য আসছি। কয়, তোমার সঙ্গে কে আসি? কয়, হোসাইন। ও, আমি আমার স্বামীর নিকট থেকে হাসান সহকারে দেখা করার পারমিশন নিয়েছি, হোসাইনের পারমিশন আমি স্বামীর কাছ থেকে নিই নাই। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহু আকবার। প্রত্যেকারে কয় দেখেন, স্বামীর আনুগত্য করে কয় দেখেন। আমার মায়েরা, কান্দারে শুনে যাও গো মা, বেপরদা হইয়া চলাফেরা করবা। আমার নবী যখন মেয়েরাজে গিয়েছিলেন, ও মা, যারা বেপরদায় চলাফেরা করে, স্বামীর কথা যারা মানে না, এদের শাস্তি আমার নবী দেখে আইসা এমন কান্না কানছে। আমার নবী ডাক দেয়া কইছে, উম্মতের নারীরা, আমি দেখলাম বেপরদায় যারা চলাফেরা করে এদের আযাব, যারা চুলগুলো ছাড়িয়া রাস্তা দিয়ে চলাফেরা করে এদের আযাব আমি দেখে আনছি। মায়েরা গো, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ডাইকা রাখার জন্য আল্লাহ আদেশ করেছেন, যারা এগুলো খোলা মেলা রাস্তা দিয়ে চলাফেরা করো, মাগো, ওই শাস্তি আমি জাহান্নামের মধ্যে দেখে আনছি। মাগো, যারা স্বামীর হুকুম মানে না, স্বামীর কথা মানে না, স্বামী করতে গিয়ে একদিক দিয়ে বাইরে হয়ে গেলে বিবি আরেক দিক দিয়ে বাইরে হয়ে যায়, ঠিক কিনা জোরে করেন? আর একটু জোরে বলেন। আজকে ওয়াজ করছি ঠিক, কিন্তু মাইকটা মজা হইলাম না, কখনো এমন কখনো এমন। এগুলি ওই যে গাঁটটা গেছে না, এই মাইক নিয়েছে ওয়াজ, ওইটা রাগ করবো এরা, কিন্তু আমার বারোটা বাজছে কথা বলতে। জোরে করে আল্লাহু আকবার। আর একটু জোরে করে আল্লাহু আকবার। আমার বাবারা, আর বেশি না, কয়েকটা কথা। হুসাইন সহকারে ফাতেমা কাঠুরিয়ার বিবির সামনে গিয়ে দাঁড়াইলে ফাতেমা ডাক, ফাতেমা গিয়া কয়, দরওয়াজা খুলে দেখা করতে আসছি। কিন্তু হুসাইন ওই মহিলা ডাক দিয়ে, আমি আমার স্বামীর নিকট থেকে হাসান সহকারে দেখা করার পারমিশন নিয়েছি, হুসাইন সহকারে দেখা করার পারমিশন নেই। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আমার মায়েরা,
ফাতেমা ডাক দিয়া কয়, ঠিক আছে, আগামীকালকে আমি তোমার সঙ্গে একাই দেখা করবো। আসসালামু আলাইকুম। তোমারে আমার দেখতে হবে, তার কারণ আমার নবী কইছে তুমি নাকি আমার আগে আগে জান্নাতে যাইবা। ফাতেমা পরের দিন একা একা চলে গেলে। ফাতেমা কাঠুরিয়ার বিবির ঘরের সামনে গিয়ে দাঁড়াইলি, আজকে কে? আমি একাই আসি। কয় পারমিশন আছে, ঢুকেন। ফাতেমা ঘরের ভিতরে ঢুকলে পড়ি ওই মহিলার সঙ্গে আলোচনা করে, কথাবার্তা বলি। এই আমার বাবারা, এই আমার মায়েরা, কথা বুঝেন? আচ্ছা বুঝলি, এই আমার বাবারা, এই আমার মায়েরা, শোনেন বাবা রে, এই আমার বাবারা। ফাতেমা ওই মুহূর্তে কাঠুরিয়ার বিবির সঙ্গে আলাপ করে, সুবহানাল্লাহ। বোন, তুমি এমন কি আমল করে গো, যে আমলের বিনিময়ে আল্লাহ তোমার জান্নাতে আমার আগে আগে জান্নাতে নিবে? তুমি কি আমল করো আমার একটু জানার ইচ্ছা হয়। মহিলা ডাক দিয়া কয়, ফাতেমা রে, আমি গরিব হইতে পারি, আমি আমার স্বামীর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করি। আমার স্বামী যখন ঘর থেকে বের হয়ে যায়, আমি কি কি কাজ করবো স্বামীর নিকট থেকে পারমিশন নিয়ে রাখি। আমার বোন ফাতেমা, আমার স্বামীর জন্য আমি অপেক্ষা করি কখন ঘরে আসবি। আমার স্বামী যখন ঘরে আসে, আমি আমার নিজের হাত দিয়ে আমার স্বামীর জামাগুলো খুলি। আমি আমার নিজ হাত দিয়ে আমার স্বামীটারে গোসল করাইয়া দিই। আমার এই মাথার চুল দিয়া আমি আমার স্বামীটার পুরা শরীরের গোসলের পানিগুলো মিশিয়ে দিই। আমি আমার নিজ হাত দিয়ে স্বামীরা লোকমা বানিয়ে খাওয়া দিই। আমার স্বামী যতক্ষণ পর্যন্ত না ঘুমায়, এতক্ষণ পর্যন্ত আমি আমার স্বামীর সেবা করি, আমি আমার স্বামীর খেদমত করি। আর স্বামীটা এমন ভালো, স্বামী যা খায় আমার তা খাওয়ায়, স্বামী যা পড়ে আমার তা পড়ায়। কোনোদিন আমার দিকে চোখ রাঙ্গায় তাকায় নাই, কোনোদিন আমার একটা গালিও দেয় নাই, কোনোদিন আমার উপরে হাত উঠায় নাই, কোনোদিন আমার দিকে বাঁকা নজরে তাকায় নাই। আমি আমার স্বামীর প্রতি খুশি, আর স্বামীর আমার প্রতি খুশি। ফাতেমা হঠাৎ করে তাকায়া দেখি, ওই নারীর গড়ের দিকে তাকায়া দেখি, একদিকে মুসলমান ভাইরা তাকায়া দেখে একদিকে একটা রশি, আরেকদিকে তাকায় দেখে মুসলমান ভাইরা একটা লাঠি, আরেকদিকে তাকায় দেখি একটা চাকু। এই তিনটা জিনিস দেখা ফাতেমা ডাক দিয়া তোমার ঘরের মধ্যে রশি পাইলাম, লাঠি পাইলাম, চাকু পাইলাম, এগুলো কেন রাখছ? ওই নারী ডাক দিয়া কয়, ফাতেমা রে, রশিটা রাখলাম স্বামীকে বলে দিছি, স্বামী আমি যদি কোনো অন্যায় করি এই রশি দিয়ে হাত পা গুলো বাঁধবেন। আর এই লাঠিটা রাখছি স্বামীকে জানাইয়া দিছি, আমি কোনো দেয়া যদি করলে এই লাঠি দিয়ে সাইজ করবেন। আর চাকুটা রাখছি স্বামীরে বলে দিচ্ছি, স্বামীকে স্বামীরে বলিয়া দিলাম, স্বামী গো, আমি যদি বেশি যদি করে ফেলাই, যদি লাঠি দিয়ে আঘাত করার পরেও আপনার রাগ না কমে, আপনার জিদ না কমে, এই চাকু দিয়ে আমার গলাটা আলাদা করিয়া দিয়েন, তারপর আমি আপনার উপরে রাজি। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই ঘরটা আমার রহমত দিয়া ভরা থাকে। আল্লাহু আকবার করে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين। فلينادي رمضان فلينادي গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও, মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। জ্বালায় না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেন আমি। আল্লাহ তাকায় দেখো রে মালিক, আজকের এই মাহফিলের ময়দানে ইয়া আল্লাহ আলিম উলামা হাফেজ কোরআন, ইয়া আল্লাহ হাজি গাজী, ইয়া আল্লাহ এলাকার পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীরা, ইয়া আল্লাহ তকবীর নওজোয়ান যুবক ভাইরা, ও মালিক পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা, যে যেখান থেকে তোমার দরবারে হাতগুলো বাড়াইছে রে মালিক, আমরা গুনাহগার, আমরা পাপী, ইয়া আল্লাহ গুনার বোঝা লইয়া কাঙ্গালের মতো ভিখারির মতো সবাই তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ গো তোমার দরবারে ক্ষমা চাইতেছি রে মালিক। ইয়া আল্লাহ
আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, তুমি যদি ক্ষমা না দাও কার দরবারে যাবার মালিক? আমাদের তো যাইবার মতো কোনো জায়গা নাই ইয়া আল্লাহ, চাইবার মতো কোনো জায়গা নাই ইয়া আল্লাহ। গুনার বোঝা লইয়া যুবকদের মাহফিল, এলাকাবাসীর মাহফিলে বসিয়া বড় আশা করে গুনাহ মাফের আশায় তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ। আমাদের হায়াতের জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, গুনাহ সহকারে কবরে নিও না রে মালিক। ইয়া আল্লাহ, গুনাহ থাকাকালীন সময়ে মনে গুনাহ পাঠাইও না রে মালিক। ইয়া আল্লাহ, যেদিন আমাদের সব গুনাহ হয়ে যাবে, আল্লাহ যেদিন আমাদের তওবা কবুল হয়ে যাবে, ওই দিন মনের মরণ দান করিও। ইয়া আল্লাহ, ইমান সহকারে কবরে নামাইও। ইয়া আল্লাহ, ইমান কবরে যাওয়ার মতন তৌফিক দিও। ইয়া আল্লাহ, জানি না আজকে কার জন্য জন্য জীবনের শেষ মুনাজাত, জানি না কার জন্য আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় রে মালিক। ইয়া আল্লাহ, জানি না মাহফিল ত্যাগ করে ঘরে ফিরতে পারবো না রে আল্লাহ। জানা নাই কার জন্য যদি মালাকুল মউত দাঁড়াই আছে, কবে জানি এই জামাগুলো তাই না খুলে নিয়ে যায়। জানা নাই কোন দোকানের কোনটা কাপড়ের কাপড় রেডি হয়ে গেছে রে মাহবুব। ইয়া আল্লাহ, জানা নাই কোন বাজু বাগানের বাঁশগুলো পেটে গেছে রে আল্লাহ। ও মাহবুব, তোমার দরবারে হাত বাড়াইলাম, জিন্দেগির সব গুণাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমার বাবা জিরা যুবক ভাইরা আগে মোলামারা যারা হাত বাড়াইছে, ইয়া আল্লাহ, জানি না কার জন্য নাই, কার জানির বাবা নাই রে মাহবুব। কে জানি নিজের হাত দিয়ে নিজের বাবারে কবর নামাইছে, জানা নাই কে কার মারে কবর শোয়াইছে রে আল্লাহ। জানি না কার আব্বা আমার কবরে জাহান্নামের আগুনে ধাও ধাও করিয়া জ্বলতেছি, জানা নাই রে মাহবুব। কার আব্বা আমার নাকের ভিতর দিয়ে সব মেয়েকে মুখ দিয়ে বার হইতেছে রে আল্লাহ। জানা নাই কার আব্বা আমার কবরে জাহান্নামের আগুন ভরপুর হয়ে গেছে, জানা নাই কার আব্বা আমার কবরে বিষাক্ত সাপ সবল মেরে আছে, জানি না কার আব্বা আমার কবরে আল্লাহ বিচ্ছুগুলো কামড়াইতেছে রে মাহবুব। এই এলাকার মাটির নিচে যত মুসলমান মরণ আর সবাই মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, মাহফিলটা কবুল করে নাও। ইয়া আল্লাহ, যুবকদের মেহনত কবুল করে নাও, এলাকাবাসীর মেহনত কবুল করে নাও, আলেম ওলামার মেহনত কবুল করে নাও। ইয়া আল্লাহ, মুরব্বিদের মেহনত তুমি কবুল করে নাও। এই মাহফিলটা সবার নাজাতের ওসিলা বানিয়ে দিও। প্রতি বছর যুবকের এলাকার বাইরে বাবারা মাহফিলটা করতে পারে সেই তৌফিক দান করিও। ইয়া আল্লাহ, আসমানি জিসমানি জমিনি হাওয়ায় গজব থেকে আমাদের সবাই হেফাজত করিও। ইয়া আল্লাহ, করুণা মহামারী থেকে আমাদের সবাই হেফাজত করিও। আল্লাহ, সকলের মনের নিয়ে আকাশ পূরণ করিও। আল্লাহ, যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করিও। সবাই নামাজি বানিয়ে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদেরকে নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও, যাদের সামনে খেদমত করার তৌফিক দাও, যারা পর্দা করে না পর্দা সহকারে চলাফেরা করার তৌফিক দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।